হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখুন কি দেখাচ্ছি। কাঁকড়া দেখাচ্ছি। এটা কিন্তু সমুদ্র কাঁকড়া নয়, এটা দেশি একটা কাঁকড়া। তাও আবার মহারাষ্ট্রের স্পেশাল কাঁকড়া। এগুলো দেখতে না ঠিক একদম অড টাইপের। আমরা যেরকম দেখেছি আমাদের গ্রামের তেলো কাঁকড়া, চিত্তি কাঁকড়া, যারা গ্রামে থাকে তারা এই নামগুলো ভালো বুঝতে পারবেন। যাই হোক, আমি তো কি বলবো, কি বড় বড় দাঁড়া ধরতে পরিষ্কার করতে খুবই অসুবিধে হয়েছে। আমার এক বান্ধবী এনে দিয়েছে। তো আমি প্রথম মানে ওইরকম কাঁকড়া দেখলাম আর কি। তবে ওদের মতো মারাঠি স্টাইলে আমাকে বলেছিল কিভাবে রান্না করতে হয়। আমরা তো ওইভাবে করি না, আর তাই আমি প্রথমটা পারলাম না। আমি আমার মতো করি, যেভাবে আমরা গ্রামে বানাই সেভাবেই বানালাম। তা সেটাই আপনাদের শেয়ার করছি। প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানালাম। সেটা বলা আজকে একটু স্টাইলটা চেঞ্জ করেই বললাম আর কি। যে কাঁকড়া দেখে তো একদম আপ্লুত হয়ে গেছি, তাই জন্য। আচ্ছা, কাঁকড়াটাকে পরিষ্কার করে নিয়েছিলাম খুব ভালো করেই। দাঁড়াগুলো খুব ভালো করেই পরিষ্কার করতে হয়। করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো। বেশি নাড়লে এবার কড়া হয়ে যায়, মানে ঘিগুলো সব শক্ত হয়ে যায়। যে ঘিগুলো থাকে না, ঘিলুগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপর যেভাবে আমরা ডিম কষা করি, আলু কষা করি, ঠিক ওইভাবেই একটু রসুনের ভাগটা বেশি দিতে হবে, কারণ এর একটা আষ্টে গন্ধ থাকে। তো তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি একটুখানি নুন দেব, মানে একটু নরম হয়ে যাওয়ার জন্য নুনটা দেব। দিয়ে আদা রসুন দিয়ে দেব, দিয়ে কষাবো আর কি। যাই হোক, কাঁকড়াটার কথা বলতে আমি আপনাদের বলি এরা কিভাবে রান্না করে। কাঁকড়া মানে মারাঠিরা কিছুই বাদ দেয় না। আমাকে যেভাবে ও বলেছে, ইনস্ট্রাকশনটা দিয়েছে এইভাবে করবে ওইভাবে করবে, তাতে বুঝলাম ওরা কাঁকড়ার যে ছোট ছোট দাঁড়া সেটাও কিন্তু ওরা ফেলে না, সেটাকেও ওরা ওর মধ্যে দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়। তো আমি একটা ভিডিওতেও মারাঠি মানে মারাঠি কঙ্কনি স্টাইলের ভিডিও দেখছিলাম, তারা সত্যিই দেখলাম ওটা দেয়। আর এটা করে কি, চালের একটা পিঠ, মানে চালের আটার সাথে সমস্ত মশলা দিয়ে এটা একটা ব্যাটার টাইপের করে, ওই যে খোলা আছে ওপরের খোসাটা যেটা আমরা ফেলে দিই, তার মধ্যে পুরে ওই যখন গ্রেভি হবে তার মধ্যে ছেড়ে দেয়। আমি বাবা এরকম তো পারবো না, সেই জন্য করিনি। আমি আমার মতোই করলাম। এই হচ্ছে মানে আমি যেটা পর্যন্ত বললাম, আদা রসুন দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু নুন দেওয়া ছিলই, তাই আর আলাদা করে দিচ্ছি না। টমেটোটা এমনিই কষানো হয়ে যাবে। আজকে রান্না কিছুই না বলুন, এটা আবার কি এমন রান্না? কিন্তু এটাও না, কি বলবো, এটাও এক রকমের টেস্টি খাবার। এই ডিম, মাছ, মাংস অনেক তো খেয়েছি, সমুদ্র কাঁকড়া এইগুলো ঠিক বর্ষাকালেই পাওয়া যায়, সে সময় ভালোই লাগে, বুঝেছেন। যাই হোক, রেগুলার লঙ্কা মানে রেগুলার আমরা যেসব লঙ্কা হলুদ দিই, আমি জিরে ধনে দিইনি, লঙ্কা হলুদ, অনলি লঙ্কা হলুদ দিয়েছি। দিয়ে এটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা একটু ভালো করে করতে হবে, এটাই আর কি। আর অল্প পরিমাণে জল দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। যারা গ্রামে থাকে তারা তো করেই, যারা শহরে থাকে, যদি বাজারে পাওয়া যায় দেখবেন মাঝে মাঝে, একবার নিয়ে এসে করবেন, হেভি লাগবে কিন্তু। আবার অনেকেই শুনে নাক সিটকাবেন, কিছু করার নেই, সব রকমই খেতে হবে, তাই না? আবার বিশেষ করে গ্রাম্য পদ্ধতি, গ্রামের জিনিস সত্যি করে খেলে খুবই ভালো লাগে। পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আর সময় লাগে অবশ্যই খেতেই, দাঁড়াগুলো চিবাতে। ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, জানেন তো। আমরা তখন লড়াই করতাম কে বড় দাঁড়া খাবে। যাই হোক, বড়োবেলায় তো আর এগুলোর কোনো বেলাই নেই, সবই আমার। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।